নভেম্বরের মতো অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব অনুসারে এবারে টি-20 বিশ্বকাপ আয়োজন করার কথা বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে লক্ষ্যেই কাজ করলেও শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। তবে কি বাংলাদেশের উপর আর ভরসা করতে পারছে না আইসিসি? ESPN ক্রিক ইনফোর এক খবরে জানা যায় 2024 নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী নাকি আফ্রিকার দেশ জিম্বাবুয়ে, যদিও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তাদের অবস্থান নেই। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে বেশি দর্শকের উপস্থিতি এবং আয়োজনে কম অর্থ খরচের দিক থেকেও সংযুক্ত আরব আমিরাতের চেয়ে নিজেদের ঢের এগিয়ে রাখছে জিম্বাবুয়ে। 20 আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। সেখানেই হয়তো স্পষ্ট হয়ে যাবে কারা আয়োজন করতে যাচ্ছে নারীদের এই মেগা ইভেন্ট। এবারে নারী টি-20 বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। এই তালিকায় জিম্বাবুয়ের পাশাপাশি নাম নেই সংযুক্ত আরব আমিরাতের। তবে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে জিম্বাবুয়ের বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। 2018 ও 2023 সালে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করেছে দেশটি। সামনে 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। তাছাড়া কম অর্থ খরচের দিক থেকেও তারা এগিয়ে। তবে এই সবকিছুই বিবেচনায় আসবে বিসিবি ও আইসিসির সমঝোতা ব্যর্থ হলে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবি ও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে, যা মঙ্গলবার শেষ হতে চলেছে। তবে বাংলাদেশ কি পারবে আইসিসির থেকে গ্রিন সিগন্যাল পেতে, নাকি আইসিসি খুঁজবে নতুন কোনো ভেন্যুকে? মোহাম্মদ আদনান, 71।